হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আলোচনা করব বর্তমানে মাধ্যমিক পাস যোগ্যতায়, অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস নয়, মাধ্যমিক পাস থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং লেভেল পর্যন্ত সমস্ত কিছুই যে সমস্ত ভ্যাকেন্সিগুলি বর্তমানে রয়েছে এবং আপনারা কোনগুলি অ্যাপ্লাই করতে পারবেন এবং যেগুলি রয়েছে সেগুলি গভর্নমেন্ট কিনা, সমস্ত কিছু আমি ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব। তো সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনারা ভিডিওটা অন্যের কাছে শেয়ার করবেন, যাতে যাদের এই জবটা প্রয়োজন এবং যারা খবরটা জানতে ইচ্ছুক অবশ্যই তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। সো ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব বর্তমানে কোন কোন জব ভ্যাকেন্সিগুলি ফর্ম ফিল আপ চলছে এবং এটার লাস্ট ডেটগুলি কবে এবং এটার এডুকেশন কোয়ালিফিকেশান থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এটাতে আলোচনা করব। তো সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের মেন কন্টেন্টটা। তো সবাইকে প্রথমে একটা রিকোয়েস্ট করব, যারাই আমার চ্যানেলের মাধ্যমে ভিডিওটা দেখছেন এবং যারাই ফর্মটা ফিল আপ করবেন অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেটা হলো 8794953460। এই নাম্বারে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে SMS লিখবেন, যে ফর্মটা আপনারা ফিল আপ করবেন, তাহলেই কিন্তু আপনাদের কিন্তু আমি কন্ট্যাক্ট করে নেব। তাহলে চলুন শুরু করা যাক আজকের মেইন কন্টেন্টটা। তো দেখুন, প্রথমে যে ভ্যাকেন্সিটা সম্পর্কে আমি ডিটেলসে আলোচনা করব সেটা হলো LDC বা ডাটা এন্ট্রি অপারেটর অফিস স্টাফ। সেটা হলো কিন্তু কোনো ডিফেন্সের মধ্যে নয়, সেটা হলো অফিসের মধ্যে যে বিভিন্ন সরকারি গভর্নমেন্ট অফিসগুলো রয়েছে সেখানে কিন্তু আপনাদের LDC অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক এবং ডাটা এন্ট্রি অপারেটর কিন্তু এখানে নিয়োগ করা হবে। এটা নিয়োগ করবে SSCর মাধ্যমে। তো এটা হলো অ্যাকচুয়ালি SSC CHSL অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন, যেটা বলা হয় SSC CHSL। এটার মধ্যে আপনাদের LDC রয়েছে এবং ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে। তো এটাতে যে টোটাল পোস্ট, এটা প্রায় 3700 মতন ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে। আর বাকি এটাতে এডুকেশন কোয়ালিফিকেশান অনলি 12 পাস। তো দেখুন, 12 পাসের মধ্যে দুইটা জিনিস আছে। একটা হলো যারা সায়েন্সের স্টুডেন্ট তারা কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন, আর বাকি যারা আর্টসের স্টুডেন্ট তারা অবশ্যই LDCর মধ্যে অ্যাপ্লাই করবেন। তো এটাতে যে নর্মাল কোয়ালিফিকেশান সেটা হলো অবশ্যই 12 পাস অনলি। যারা আর্টসের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে LDC রয়েছে এবং যারা সায়েন্সের ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে অবশ্যই ডাটা এন্ট্রি অপারেটর আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। বাকি এটার যে অ্যাপ্লিকেশান ফিসটা যদি আমি আলোচনা করি, তো এখানে SC ST এবং ফিমেল ক্যাটাগরি রয়েছে, তাদের ক্ষেত্রে কোনো কিন্তু এখানে ফিস লাগছে না। সম্পূর্ণ শুধুমাত্র আপনারা যেই ফর্ম ফিল আপের যে চার্জটা অর্থাৎ 40 টাকা সেটা কিন্তু দিলে আপনি কিন্তু ফর্ম ফিল আপটা আমি করে দিতে পারবো। তো অবশ্যই যারা ফিল আপ করবেন সবাইকে রিকোয়েস্ট করব, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেটা দেখুন নিচে দেওয়া আছে, এখানে আপনারা কিন্তু অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে SMS করলে কিন্তু আপনারা আমি কন্ট্যাক্ট করে নেব। বাকি এটার যে লাস্ট ডেট রয়েছে, তো সবাইকে আমি একটা জিনিস বলবো, আপনারা অবশ্যই লাস্ট ডেটের অপেক্ষায় থাকবেন না, কারণ লাস্টের দিকে না, মিডল দিকে মোটামুটি সার্ভারটা অনেকটা ডাউন হয়ে যায়, তারপরে কিন্তু ফর্ম ফিল আপটা করা সম্ভব হয়ে ওঠে না, কারণ সার্ভারটা অনেক সময় অনেক ডাউন থাকে। তো আশা করছি আপনারা এই LDC অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক এবং ডাটা এন্ট্রি অপারেটর যে পোস্টটা সেটা সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। বাকি আদার্স ক্যান্ডিডেটের এখানে কিন্তু ফিস 100 টাকা অবশ্যই লাগবে, বাকি ফর্ম ফিল আপের যে চার্জটা সেটা আলাদা। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ভ্যাকেন্সিটা আমি দেখে নেব। এখানে পরবর্তী ভ্যাকেন্সিটা দেখার আগে সবাইকে আমি একটা রিকোয়েস্ট করবো, যারা BEd অথবা DLED এডমিশন হওয়ার জন্য ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। এই নাম্বারটাতে আপনারা হোয়াটসঅ্যাপে SMS লিখে পাঠালে কিন্তু আপনাদেরকে আমি কন্ট্যাক্ট করে নেব। তো যারাই BEd এবং DLED এর মধ্যে এডমিশন হতে চান তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটা যে রিকগনাইজ অর্থাৎ NCTA রিকগনাইজ যে কলেজ রয়েছে সেখানে কিন্তু আপনারা কিন্তু অ্যাডমিশন আমি কিন্তু করে দেব এবং প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু গাইড আপনারা আমাদের মাধ্যমে পেয়ে যাবেন। তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। সো পরবর্তী যে ভ্যাকেন্সি সেটা সম্পর্কে আলোচনা করব এখন, সেটা হলো MTS অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, মেস হেল্পার, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট যেটা JSA লেখা আছে এখানে,
কম্পিউটার অপারেটর, এই সমস্ত পদগুলি কিন্তু এখানে রয়েছে। সেটা কিসের আন্ডারে রয়েছে? সেটা হলো NBS অর্থাৎ নবোদয় বিদ্যালয় সমিতি, অর্থাৎ নবোদয়ের মধ্যে এই ভ্যাকেন্সিটা কিন্তু এখানে এসেছে, যেখানে MTS মানে মাল্টিটাস্কিং স্টাফ, তারপর মেস হেল্পার, তারপর জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার অপারেটর, এই সমস্ত পদে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং এখানে কিন্তু পোস্টের সংখ্যা প্রচুর সংখ্যক রয়েছে। তো সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা প্রত্যেকটা যে ভ্যাকেন্সি এখানে রয়েছে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন অনুযায়ী আপনারা কিন্তু অবশ্যই ফর্মটা ফিল আপ করবেন, কারণ এটা কিন্তু সম্পূর্ণ গভর্নমেন্ট জব, এটা কোনো প্রাইভেট জব নয় এবং কোনো কন্ট্রাকচুয়াল জবও কিন্তু এটা নয়, এটা সম্পূর্ণ গভর্নমেন্ট জব এবং অবশ্যই খুব ভালো পোস্টে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো এইসব পদের জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশান দেখুন, এখানে যারা MTS পদে অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র 10 পাস কিন্তু এখানে আপনারা কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে রেখেছেন তারা কিন্তু MTS পদে অ্যাপ্লাই করতে পারবেন এবং মেস হেল্পার পদে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। বাকি জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট যেটা আছে এটার মধ্যে অ্যাপ্লাই করতে অবশ্যই আপনাদের কিন্তু 12 পাস দরকার হবে। বাকি কম্পিউটার অপারেটর ক্ষেত্রেও সেম, আপনাদের কিন্তু এক্সট্রা যে কোয়ালিফিকেশন সেটা কিন্তু দরকার হবে। তো অবশ্যই আপনারা এখানে অর্থাৎ নবোদয় বিদ্যালয় সমিতির মধ্যে কিন্তু অর্থাৎ নবোদয় বিদ্যালয়ে যে রিক্রুটমেন্টটা এসেছে এটাতে কিন্তু 10 পাস থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং লেভেল এবং নার্সিং যারা করে রেখেছেন সবার ক্ষেত্রে কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে এবং যারা যারা ল্যাব টেকনিশিয়ান করে রেখেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে যে পোস্ট সেটা কিন্তু এখানে আছে। তো অবশ্যই আপনারা প্রত্যেকে এখানে আবেদন করে নিতে পারবেন। বাকি এটার যে লাস্ট ডেটটা সেটা যদি আলোচনা করি, এটা লাস্ট ডেট হলো 30/4/2024 এখানে দেওয়া আছে দেখুন। এটা হলো এই এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত কিন্তু এটা লাস্ট ডেট। তো অবশ্যই এর মধ্যেই কিন্তু আপনাদের কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে। সো এটার যে অ্যাপ্লিকেশন ফিসটা সেটা আমি আলোচনা করে দিচ্ছি। সেটা হলো SC ST এবং PWD ক্যাটাগরির ক্ষেত্রে শুধুমাত্র 500 টাকা এখানে ফিস, আর বাকি এখানে আদার ক্যান্ডিডেটের ক্ষেত্রে 1000 টাকা কিন্তু এখানে আপনাদের কিন্তু ফিসটা লাগবে। তো আশা করছি আপনারা এই ভ্যাকেন্সিটা সম্পর্কিত যে তথ্যগুলি আপনারা পেয়েছেন। বাকি আপনাদের আরও যদি কোনো কোয়েরিজ থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। পরবর্তী যে ভ্যাকেন্সি সেটা আমি আলোচনা করব। এই ভিডিওতে আমি অনেকগুলি টপিক কভার করেছি, তো অবশ্যই আবারও সবাইকে রিকোয়েস্ট করব আপনারা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো 3 নম্বর যে ভ্যাকেন্সি সেটা হলো পুলিশ কনস্টেবল, অর্থাৎ কনস্টেবল পদে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে, বা সাব ইন্সপেক্টর। এখানে দুইটা ক্যাটাগরি রয়েছে, একটা হলো কনস্টেবল পদে আর একটা হলো সাব ইন্সপেক্টর অর্থাৎ SI পদে কিন্তু আপনাদের কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। দুটোটাই কিন্তু রেলওয়ের মধ্যে কিন্তু আপনাদের কিন্তু ভ্যাকেন্সি এসেছে। তো এটাতে যে কনস্টেবলটা সেটা হলো রেলওয়ে পুলিশ ফোর্স অর্থাৎ RPF কিন্তু এখানে নিয়োগ করা হবে, রেলওয়ে পুলিশ ফোর্স কেন্দ্র, ঠিক আছে। তো এটার মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু নিয়োগ করা হবে, যেখানে পোস্টগুলি অনেকগুলি রয়েছে। তো যারাই রেলওয়ের জবের জন্য অপেক্ষা করছিলেন অবশ্যই আপনাদের জন্য দারুণ একটা গুড নিউজ, কারণ আপনাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো এটার যে লাস্ট ডেটটা থাকবে, লাস্ট ডেটটা আপনারা দেখে নিন, সেটা হলো 14/5/2024, অর্থাৎ আপনারা কিন্তু মে মাসের 14 তারিখ পর্যন্ত কিন্তু এখানে লাস্ট ডেট রয়েছে। তো এর মধ্যেই কিন্তু আপনাদের কিন্তু আবেদন করে নিতে হবে। বাকি এটার যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা হলো আপনারা যারা কনস্টেবল পদের জন্য অ্যাপ্লাই করবেন শুধুমাত্র কিন্তু আপনাদের কিন্তু 10 পাস এখানে রয়েছে যোগ্যতা, আর বাকি যারা সাব ইন্সপেক্টর পদের জন্য অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনারা কিন্তু গ্র্যাজুয়েশন থাকতে হবে যে কোনো ডিসিপ্লিনে, তাহলে কিন্তু আপনি এটা আবেদন করে নিতে পারবেন। বাকি এটার ফিসটা যদি আমি আলোচনা করি তাহলে এটার ফিসটা হলো SC ST PWD এবং ফিমেল ক্যাটাগরির ক্ষেত্রে 250 টাকা এখানে ফিস এখানে কিন্তু রাখা হয়েছে, আর বাকি যারা আদার্স ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে অবশ্যই এখানে কিন্তু 500 টাকা ফিস রয়েছে। তো দেখুন রেলের মধ্যে একটা সিস্টেম আছে যে যারা পরীক্ষাতে পার্টিসিপেট করবে অর্থাৎ CBT এক্সামে অর্থাৎ কম্পিউটার বেসড যে এক্সামিনেশন বা টেস্ট সেটাতে পার্টিসিপেট করার পরে কিন্তু আপনাদের যারা এই ক্যাটাগরিতে রয়েছে, যারা SC ST এবং PWD এবং ফিমেল ক্যাটাগরি রয়েছে প্রত্যেকের যে 250 টাকা আপনারা দিয়েছেন সেটা কিন্তু অবশ্যই আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবেন ফর্ম ফিল আপ করার সময় সেটাতে কিন্তু আপনাদের যে টাকাটা সেটা কিন্তু ব্যাক হয়ে যাবে। আর বাকি যারা আদার্স ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে অবশ্যই 500 টাকা ফিস লাগবে, যেখান থেকে শুধুমাত্র 400 টাকা কিন্তু আপনাদের ব্যাক দিয়ে দেবে, শুধুমাত্র 100 টাকা কিন্তু তারা এখানে কেটে নেবে। তো অবশ্যই আপনাদের কিন্তু রিফান্ড আপনারা পেয়ে যাবেন প্রত্যেকেই। বাকি এটাতে লাস্ট ডেটটা রয়েছে সেটা হলো বলে দিয়েছি প্রথমেই যে 14 মে পর্যন্ত কিন্তু এখানে টাইম রয়েছে, তো এর মধ্যে কিন্তু আপনারা আবেদন করে নেবেন।
তো পরবর্তী যে 2টা ভ্যাকেন্সি সেটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কিছুদিনের মধ্যে কিন্তু আপনাদের কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাবে। তো অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করবো যারাই ভিডিওটা দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ যখনই এই ভ্যাকেন্সিগুলো ফর্ম ফিল আপ করা শুরু হবে আপনাদের কিন্তু আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। বা আমার যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে জয়েন করতে পারেন, বা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে আপনারা কিন্তু জয়েন করে নিতে পারেন। তো আপকামিং ভ্যাকেন্সিটা হলো সেটা হলো মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ করা হবে শুধুমাত্র মাধ্যমিক পাশের যোগ্যতায়, সেটা হলো এসএসসির মাধ্যমে। সেটা খুব দারুণ একটা পোস্ট। বাকি পরবর্তী পোস্ট হলো জিডিএস, যেটা হলো গ্রামীণ ডাক সেবা, সেটা হলো পোস্ট অফিসের মধ্যে নিয়োগ করা হয় শুধুমাত্র 10 পাশে। আর জিডিএসের মধ্যে কোনো পরীক্ষা আপনাদের কিন্তু দিতে হবে না, শুধুমাত্র আপনাদের ফর্ম ফিল আপের মাধ্যমে কিন্তু আপনাদের মেরিট লিস্ট হয়ে যাবে। অর্থাৎ যাদের মাধ্যমিকের মধ্যে ভালো মার্ক আছে তারা কিন্তু এটাতে সিলেকশন হয়ে যায়। তো অবশ্যই আপনাদের জন্য বেস্ট অপরচুনিটি এটা হবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই ধরনের জব নোটিফিকেশান সবার প্রথম পেতে, এবং অবশ্যই সমস্ত খবর পেতে সবাইকে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই সাথে বেল আইকনটা প্রেস করবেন, এবং প্লিজ আপনারা একটা করে লাইক করবেন যাতে প্রত্যেকটা ভিডিও আপনার সামনে সবার প্রথমে উপস্থাপন করতে উৎসাহিত হই। তাহলে চলুন এখন পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং।